हेलो 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 भाई थोड़ा आराम से। ওকে তো ভাই লোক ফাইনালি আজকে দ্য রাজাসাপ মুভি টিজার আসলো, যেখানে প্রভাসের হরর কমেডি সহ আরো অনেক কিছুই দেখানো হয়েছে। বাট সত্যি কি এটা ভালো ছিল? কারণ 400 কোটি রুপি বাজেটের এই সিনেমায় সিজিআই অনেকটাই লো কোয়ালিটির, সাথে প্রভাসের অভিনয় এখানে কেমন ছিল সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। ভাই প্রথমেই আপনাদের হালকা একটু মুভির গল্পের সম্পর্কে বলি। মূলত এই বড় মহলটার মালিক হলো সঞ্জয় দত্ত, যে বর্তমান আর বেঁচে না থাকলেও সেই তার ধন সম্পদ কাউকেই নিতে দেয় না, বিকজ সে বেঁচে না থাকলেও এগুলোকে ভোগ করতে চায়। একটু পর প্রভাসের এন্ট্রি হয়, যেখানে ডিরেক্টর হরর কমেডি মুভি বানানোর সত্ত্বেও রেবেল স্টারকে মাস অবতারে প্রেজেন্ট করেছে। ওয়েট টুইস্ট হলো প্রভাস এই ঘন জঙ্গলের মধ্যে এই মহলের ভিতর কেন ঢুকে? এই হাবিলিটার সাথে তার কি কোনো পুরনো সম্পর্ক আছে? ইয়েস, ওনার সম্পর্ক না থাকলেও এখানে তার দাদার সম্পর্ক আছে। 7 মাস আগে একটা মোশন পোস্টার এসেছিল, যেখানে তাকে খুবই বয়স্ক অবতারে দেখা যায়। সোজা কথায় এখানে তার ডবল রোল থাকবে, এন্ড এক্স্যাক্টলি তার দাদাকেও কিন্তু আমরা এই সেম মহলেই দেখতে পাই। আর এখান থেকেই আমার কিছু ডিফারেন্ট ওপিনিয়ন বের হয়ে আসে যে এই মহলটার আসল মালিক প্রভাসের দাদা, যাকে সঞ্জয় দত্ত ভুল কিছু কাজ করিয়ে মেরে ফেলে। তারপর সে নিজেকে ওখানকার রাজা ভাবতে থাকে। কিন্তু প্রভাসের দাদা মারা গেলেও তার আত্মা কিন্তু শান্তি পায় না, সে ওই মহলের মধ্যেই ঘুরপাক করতে থাকে। তবে সঞ্জয় দত্ত এবারও তন্ত্র মন্ত্র দিয়ে ওই আত্মাকে বন্দি বানিয়ে রাখে একটা মাটকার ভিতরে, যেই মাটকাটা আমরা বেশ কয়েকবার টিজারেও দেখতে পেয়েছি। তবে হ্যাঁ, একটু পরেই আবার আমরা দেখতে পাই ওই মাটকাটা ব্লাস্ট হয়, মানে সেই আত্মাটা আবারও কামব্যাক করেছে। বাট ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন কিন্তু একটাই, প্রভাস ওই মহলের ভিতরে আসলে কেন যায়? আইনো এটার বেশ কয়েকটা কারণ আছে। প্রথমত, তার দাদা প্রভাসকে বারবার স্বপ্নে ওই মহলে আসতে বলে যে যেখানে তুমি আছো ওটা তোমার জায়গা না, এই মহলটাই হলো তোমার আসল ঘর। দ্বিতীয়ত, প্রভাস নিজের নর্মাল জীবনযাপন করতে করতেই হঠাৎ জানতে পারে যে সামনের ওই জঙ্গলের মহলে অনেকগুলো ধন সম্পদ আছে। আর যেহেতু প্রভাস এখানে একজন মিডিল ক্লাস ফ্যামিলির, তাই টাকা পয়সা লোভে হলেও সে ওখানে যায়। নাম্বার 3 অ্যান্ড লাস্ট, কয়েকটা সিনে আমরা প্রভাসকে ইমোশনাল হতেও দেখতে পাই। যারা টিজারটা মনোযোগ দিয়ে দেখেছেন তারা অবশ্যই জানেন প্রভাস তার পাস্টের পরিচয় কাউকেই দেয় না। হয়তো পূর্বে অজান্তেই তার দাদা কোনো ভুল ডিসিশন নিয়েছিল, যার কারণে প্রভাসের ফ্যামিলিতে অনেক ক্ষতি হয়, তাই সে তার আগের পরিচয় কাউকেই দেয় না। তবে বর্তমান মানুষদের কাছে তার দাদার আসল সত্যটা জানার পর ওই মহলে প্রবেশ করে তার দাদার আত্মাকে মুক্তি দেওয়ার জন্য। তাছাড়াও এখানে 3 জন হিরোইন আছে যারা হরর কমেডির থেকেও বেশি অন্য কিছুই ফিল দিচ্ছে। তবে শুরুতে যে আমরা সঞ্জয় দত্তকে ভূত ভেবেছিলাম, এখন ওটা আমার মনে হয় না, কারণ এই সিনটা দেখে আমরা তাকে ভূত ভাবতেছি, যেখানে তিনি বৃদ্ধ অবস্থায় আছে, নট এ গোস্ট। দেন সে আবারও ওই আত্মাটাকে ধরার চেষ্টা করবে, যেটাতে প্রবাবলি বাধা দিবে রেবেল স্টার, এবং এভাবেই মুভিতে বেশ কয়েকটা লড়াই দেখতে পাবো। আর ভাই ওভারঅল যদি একটা রিভিউ দিই, আমার এটা ভালোই লেগেছে। কিন্তু হ্যাঁ, সাবস্ক্রাইব বাটনে ভুল করেও ক্লিক করিও না, কারণ তোমার এই একটা সাবস্ক্রাইবের জন্য এর পরের ভিডিওতে আমি অনেক কিছুই ইমপ্রুভ করব, যেটা মনে হয় তোমরা চাও না। তাই তো এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইবই করোনি, করলে ভাই বাই।